বসন্ত কাটিয়ে রাজ্যে ঢুকতে তপ্ত গ্রীষ্ম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে গরমের দাপট তীব্র হয়ে লু বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির জোরালো সম্ভাবনা না থাকলেও আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া বিশেষজ্ঞদের পরামর্শ, দুপুরে চড়া রোদ এড়িয়ে চলুন। সব মিলিয়ে আগামী কয়েকদিন গরম ও আর্দ্রতা থাকবে রাজ্যের প্রধান বৈশিষ্ট্য। পশ্চিমবঙ্গের আবহাওয়া বর্তমানে এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এবং আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যের জেলাগুলোতে এক মিশ্র পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য মতে বসন্তের আমেজ কাটিয়ে রাজ্য এখন গ্রীষ্মের প্রখর তাপদাহের দিকে ধাবিত হচ্ছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে গরমের দাপট সব থেকে বেশি অনুভূত হবে এবং দুপুরের দিকে লু বইবার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার চিত্রটি কিছুটা ভিন্ন। সেখানে হিমালয় সংলগ্ন দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা পাহাড়ি এলাকায় কিছুটা স্বস্তি বজায় রাখবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনো জোরালো সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের প্রভাবে সমতলের জেলাগুলিতে গরম আরও বাড়বে এবং সাধারণ মানুষকে দুপুরে চড়া রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষকদের জন্য এই পরিবর্তনশীল আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ, কারণ তাপমাত্রা আচমকা বৃদ্ধি ফসলের ওপর প্রভাব ফেলতে পারে। শহর কলকাতায় ভোরের দিকে সামান্য মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আর্দ্রতা ও রোদের তেজ পাল্লা দিয়ে বাড়বে, ফলে জনজীবন কিছুটা ব্যাহত হতে পারে। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে আর্দ্রতাজনিত গরম ও রোদের দাপটই প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়াবে, যা স্পষ্টতই জানিয়ে দিচ্ছে যে বাংলা এখন তপ্ত গ্রীষ্মের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে